আমার বাবা সেটা নাই, ওই কথা নয় করার স্বভাবটা আমার নাই। কিন্তু মানুষ বয়স হয় অনেক বাড়তি হয়ে যায়, তাই না? আমার নিজের বাবা নিজের দয়াল গান শুনতেছি, আজকে আমারই বিশ্বাস হইতেছে না যে গান কার লোকে আমার আজকে মঞ্চে বইছে। আমার তো চাপাইতে চাপাইতে মনে হচ্ছে আমি নারবার করবো, আমার কায়দা নাই। মঞ্চের তামান জায়গা ভাল টাল বাইরে দখল করে নিয়ে নিছে, আমি সিফের মধ্যে আছি বইরে। আমি একটু নাচবার গেলাম, আমার লুঙ্গিতে পারা লাগে, মোড়ে পারা লাগে, মোড়ে পারা লাগে, আমি যাই কোনে। আর এই যে নাইছে নাইছে গাইতেছে, বাবারে বাবা। আমার বাবার বয়স মনে হয় 18 হয়ে গেছে গা, আর আমার বয়স 70 হয়ে গেছে। আবার বয়ে বয়ে কইতেছে তোর মেয়ে দেখছি না মঞ্চে। হ্যাঁ তাই তো কই, এত ভালো আসে কোন থেকে? তো অনেক ধন্যবাদ। এবার আমার কাছে দুটি প্রশ্ন করে গেছে। কি আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা মাকলুকাত পয়দা পয়দা। আবুল আহাব, আবু জেহেল, নমরুদ, এদের জন্মটা কোন নূরে তৈরি হয়েছে? কারণ এরা তো নবীরে মানে নাই। অনেক সুন্দর একটি প্রশ্ন, আমি বলার জন্য চেষ্টা করব আমার সাধ্য অনুসারে। আর একটা প্রশ্ন কি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার 13 জন মতান্তরে 14 জন বিবি ছিল, এদের মধ্যে কেউ নবুয়াত দেখলো না। এই যে আপনি যে বললেন কেউ নবুয়াত দেখলো না, এটা আসলে ঠিক না। নবুয়াত তারা দেখছে। বিবিরা যে নবুয়াত দেখে নাই তা কিন্তু না। এই নবুয়াতটা ছিল পৃষ্ঠদেশে। কেউ কেউ বলছে টেমারের নাই, অর্থাৎ যারা তারা বিশ্বাস করে নাই তারা বলছে নবীজির পৃষ্ঠদেশে টেমার হইছে। কেউ কেউ বলছে কবুতরের ডিমের নাই ছিল, লোম দিয়ে আঁকড়ানো ছিল। কিন্তু প্রকৃত ইসলামের লোক যারা, তারা কখনোই কথা বলে না। এই মোহরে নবুয়াতের এমন একটা পাওয়ার ছিল, যেই মোহরে নবুয়াতের মধ্যে চুম্বন করার সাথে সাথে আকাশের 14 পুরুষ জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি জবাব দেব, জবাব দেওয়ার আগে একটা গান আমার মনে পড়ে গেছে, একদম নতুন, আজ থেকে 5-7 দিন আগের লেখা, রাজবাড়ি থেকে গানটা লেখা। আমি সে গানটা একটু আপনাদের মাঝে রাখি। ধর ওইটাই সাউন্ড দিয়ে দেন ভাই, ওইটাই সাউন্ড দিয়ে দেন। ওরে যার যেখানে প্রয়োজন অবশ্যই করবে গমন, যার যেখানে প্রয়োজন তাই তো বাবা পৌঁছাবে যায়া তখন, বাধা দিলেও বাধা শুনবে না। না 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 গো, প্রয়োজন কারো বাধা মানে না। কথা সত্য। যার যে জায়গার মধ্যে প্রয়োজন, যতই বাধা আসুক কবু ফিরে না। আমার রশিদ বাবার মুখে একটা কথা শুনেছিলাম অনেক আগে, তখন আমি অনেক ছোট। সে বলতে বলতে এক পর্যায়ে বলতেছে, একটা সিগারেট মানুষ খায়। আমি দেখেছি রাত্রে 2টার সময় কারো যদি সিগারেটের বিড়ির নেশা ওটা যদি গাং সাঁতরায় যে উহারও যাওন লাগে, তা ওই সিগারেট আনার জন্য যাইব। কে অর্থাৎ ওটা প্রয়োজন। একটা সিগারেটের প্রতি যতটুকু একটা মানুষের নেশা, তার অর্ধেক ভাগ নেশা যদি একজন মানুষের, একজন গুরুর প্রতি হতো। আমার কাছে সিগারেট না থাকলে আমি পাগল হয়ে যাইতেছি, যে পান খায়, পান না থাকলে পাগল হয়ে যাইতেছি। কিন্তু আমি আমার দীনবন্ধুর জন্য আমি কয়দিন পাগল হই। যার যেখানে প্রয়োজন
অবশ্যই করবে গমন আর যেখানে প্রয়োজন অবশ্যই করবে গমন আর যেখানে প্রয়োজন পৌঁছাবে যাইয়া তখন বাধা দিলেও বাধা শুনবে না 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 গো প্রয়োজন কারো বাধা মানে না 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 গো প্রয়োজন কারো বাধা মানে না প্রয়োজন অবশ্যই করবে গমন যার যেখানে প্রয়োজন অবশ্যই করবে গমন বাধা দিলে বাধা শুনবে না 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 গো প্রয়োজন কারো বাধা মানে না 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 গো প্রয়োজন কারো বাধা মানে না প্রয়োজন তার জীবনে এমন এক বিষয় পূরণ হওয়ার আগে কবু পিছু না তাকায় ওরে পিছু না তাকাই ওরে পিছু না তাকাই প্রয়োজন তার জীবনে এমন এক বিষয় পূরণ হওয়ার আগে কবু পিছু না তাকায় ওরে পিছু না তাকাই ওরে পিছু না তাকাই থাকে দৃষ্টি শক্তি সামনে তার ভালো মন্দের নাই বিচার সত্যি সামনে তার ভালো মতে নাই বিচার দৃষ্টি শক্তি সামনে তার ভালো মন্দের নাই বিচার একটাই পরিকল্পনা না 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 গো প্রয়োজন কারো বাধা মানে না 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 গো প্রয়োজন কারো বাধা মানে না যার যেখানে প্রয়োজন অবশ্যই করবে গমন যার যেখানে প্রয়োজন পৌঁছাবে যাইয়া তখন বাধা দিলে বাধা মানবে না 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 গো প্রয়োজন কারো বাধা মানে না প্রয়োজন কারো বাধা মানে টার্গেট থাকিলে লক্ষ্যে পৌঁছানো যায় আহা কর্মগুণে ফল পাইবে নিশ্চয় ওরে পাইবে নিশ্চয় ওরে পাইবে নিশ্চয় টার্গেট থাকিলে লক্ষ্যে পৌঁছানো যায় টার্গেট থাকিলে লক্ষ্যে পৌঁছানো যায় কর্মগুণে ফল পাইবে নিশ্চয় হারে পাইবে নিশ্চয় ওরে পাইবে নিশ্চয় ওরে মূলেতে করিলে ভুল হারাবে একুল সেকুল ওরে করিলে ভুল হারাবে একুল সেকুল মূলেতে রশিদ বাবা, মূলেতে করিলে ভুল হারাবে একুল সেকুল বিফল হবে সব সাধনা না 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 গো প্রয়োজন কারো বাধা মানে না 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 গো প্রয়োজন কারো বাধা মানে না যার যেখানে প্রয়োজন পৌঁছাবে যাইয়া তখন যার যেখানে প্রয়োজন অবশ্যই করবে গমন বাধা দিলে বাধা মানবে না 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 গো প্রয়োজন কারো বাধা মানবে না 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 গো প্রয়োজন কারো বাধা মানবে না আরে আশেক মাসেক লেনা দেনা ভাবের এক বিষয় আশেক মাসেক লেনা দেনা ভাবের এক বিষয় আশেক মাসেক লেনা দেনা ভাবের এক বিষয় কাউরে ছাড়া কেউ বাঁচে না জালাল সরকার কয় ওরে জালাল সরকার কয় ওরে জালাল সরকার কয় আশেক মাসেক লেনা দেনা ভাবের এক বিষয় আশেক মাসেক লেনা দেনা ভাবের এক বিষয় কাউরে ছাড়া কেউ বাঁচে না জালাল সরকার কয় ওরে জালাল সরকার কয় কথা জালাল সরকার কয় আরে সূক্ষ্ম প্রেমের প্রেমিক যারা মইরাই অমর হইছে তারা বইরাই অমর হইছে তারা আরে সূক্ষ্ম প্রেম রশিদ বাবা জালাল বাবা সূক্ষ্ম প্রেমের প্রেমিক যারা মইরাই অমর হইছে তারা সূক্ষ্ম প্রেমের প্রেমিক যারা মইরাই অমর হইছে তারা জানি না মরলে তো বাঁচা যায় না 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 গো প্রয়োজন কারো বাধা মানে না 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 গো প্রয়োজন কারো বাধা মানে না যার যেখানে প্রয়োজন অবশ্যই করবে গমন যার যেখানে প্রয়োজন অবশ্যই করবে গমন বাধা দিলে বাধা করবে না 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 গো প্রয়োজন কারো বাধা করবে না 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 গো প্রয়োজন কারো বাধা করবে না যার যেখানে প্রয়োজন অবশ্যই করবে গমন যার যেখানে প্রয়োজন অবশ্যই করবে গমন যার যেখানে প্রয়োজন পৌঁছাবে যাইয়া তখন বাধা দিলেও বাধা শুনবে না 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 গো প্রয়োজন কারো বাধা মানে না 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 গো প্রয়োজন কারো বাধা মানে না 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 গো প্রয়োজন কারো বাধা মানে না না না
বাধা মানে না। যার বাধা শুনবে না প্রয়োজন কারো বাধা মানে না। মানে না। প্রয়োজনটা জীবনে এমন এক বিষয় পূরণ হওয়ার আগে কবু পিছু না কাকা তাকায়। প্রত্যেকটা মানুষের জীবনে টার্গেট থাকতে হবে। টার্গেট ছাড়া কখনো সামনে অগ্রসর হওয়া যাবে না। না। ছোটবেলা থেকেই টার্গেট থাকতে হয়, আমি বড় হয়ে লেখাপড়া করে আমি ডাক্তার হব, হা হা আমি লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হব, আমি লেখাপড়া করে আমি রাজনীতিবিদ হব, আমি লেখাপড়া করে চাকরি করব, আমি লেখাপড়া করে শিল্পী হব, আমি লেখাপড়া করে বড় আলেম হব, মাওলানা হব। এরকম প্রত্যেকটা মানুষের জীবনে টার্গেট থাকে। যার কোনো টার্গেট নাই তার কোনো সাধনা। আইলাম আর গেলাম ববে, খাইলাম হইলাম কিছু বুঝলাম না। একদল মানুষ আছে তারা মসজিদে যায়, হ্যাঁ ঠিক মতো পাঞ্জেগানা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। আর একদল আছে ওরা গুরু দরবারে যায়। একদল লোক আছে ওরা গুরু দরবারেও নাই, মসজিদ করেও নাই। আমার বাবা কইছে কবর হলে আমার সুধীর ভাই। আহ ও কত বড় বোকা, ও নিজে কি বুঝে না ও তাও বুঝে না। তাও বুঝে না। ও যে কি বুঝে না ও তাও বুঝে না। দুনিয়ায় আসলো, সারাটা জীবন শুধু আমার আমার করে গেল। নারী আমার, গাড়ি আমার, টাকা পয়সা সব আমার, আমার আমার করতে করতেই আমার ভব খেলা সাঙ্গ হয়ে গেল। আমি কার কখনো ভাবলাম না। তিনটা মেয়ে হয়েছে, একটা ছেলে হইলে ভালো হয়। তিনটা ছেলে হয়ে গেছে, একটা মেয়ে হইলে ভালো হয়। এই সারা জীবন খালি ফুলাভানের বোঝাইটাই নিয়ে গেল। দিন বেড়ে লাগবো টাকা, রাত্রিবেলা একটু রেস্ট নিয়ে আবার সকালবেলা টেকা। টেকা টেকা করতে করতে জীবনে এই দেহটার কখনো খোঁজ নিল না। ও সন্তান সন্তান করতে করতে, সংসার সংসার করতে করতে ওর ভব মায়াটা শেষ হয়ে গেল, ওর মানব জীবনটা শেষ হয়ে গেল। ও নিজের জন্য কি করলো রে বাবা? মানুষ মুরিদ হয় কেন? মানুষ গুরু ধরে কেন? কেউ যদি মনে করে আমি মুরিদ হইলে একবারে ব্যস্ত চলে গেলাম, ওটা ছাতা হয় নাই মুরিদ হওয়া। মুরিদ হওয়ার এক নম্বর কর্ম হলো আমার নিজেকে নিজে চিনতে হবে। না, তার আগেও কর্ম আছে, আমি নিজে কেমনে ভালো থাকতে পারি। কারণ যার দেহটা ভালো আছে তার সব ভালো আছে। যার দেহ ভালো নয় বাবা, তার দ্বারা গুরু ভজনও নাই, তার দ্বারা নামাজ রোজা কোনো কিছুই নাই, হা হা মা বাবার ভজনও নাই। যার দেহ ঠিক আছে, যার আছে দেহ ঠিক, তার আছে সব ঠিক। কবি কাজী নজরুল ইসলাম বলেছে, যৌবনে দাও রাষ্ট্রিকা, দেহে যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। তার। এই যে দেশ স্বাধীন করলো, বুইরা মানুষে করছে নাকি, না ছাত্ররা করছে? হ্যাঁ, ছাত্ররা করেছে। অর্থাৎ যৌবনে দেহটাকে রাষ্ট্রিকা দিতে হবে। এই যৌবন ফুরাইয়া গেলে আর পাওয়া যাবে না। শেষ বেলায় কান্নাকাটি ছাড়া আর কোনো কিছু থাকে না রে বাবা। এই জন্য সময় থাকতে আমার দেহ ঘরের খবর নিতে হবে। সময় থাকতে আমার গুরু কর্ম করে দেহটাকে ভালো রাখতে হবে। আমার নিজেকে নিজে চিনতে হবে। সক্রেটিস বলেছেন ওদাই সেলফ, তুমি তোমাকে চিনো। হিন্দু শাস্ত্রে বলেছেন আত্মানং বিধি, তুমি তোমাকে চিনো। ইসলাম শাস্ত্রে বলেছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যিনি তার নফসকে চিনল সে স্বয়ং প্রভুকে চিনল। যে নিজেকে চিনতে পারলো না সে কখনো প্রভুকে পাইল না। ও বাবা, খারাপ গাড়ির মধ্যে লেখা আছে নামাজ বেহেশতের চাবি। কি হ্যাঁ। বড় বড় গাড়ির পিছে লেখা না? আছে। বর্তমান অটো রিক্সার পাশেও লেখা থাকে নামাজ বেহেশতের চাবি। মা বাবার চরণ তলে জান্নাত। খালি দোকাশ টেহা দেন, টেহা দেন, একটু জোরে কইস। হ, কামের নামে খবর নাই, হুদাই খালি কয় বেতন বাড়াও। হ্যাঁ, বেতন দেন। হ্যাঁ, বেতন দেন। কাম করলে সে মূল্য পাবে, সাধনায় আক্কেল খাটাও। কামের নামে খবর নাই,
হোদাই কয় বেতন বাড়াও। আরে বাড়াও। একই ক্লাসের ছাত্র সবাই বিসিএস ক্যাডার কয়জনে পায়, সিরিয়ালে পিছে বইরা সামনের কাতার কেমনে সব কামের নামে খবর নাই। হুদাই কয় বেতন বাড়াও। বেতন বাড়াও। কাম করলে সে হবে কাজী, কাজের মালিক যদি থাকে। কাজের মালিক যদি থাকে রাজি, আকামু কুকামু কইরা কেন সমাজে বদনাম রটা। বুইজা কর্ম করো সবে, সরকার জ্বালালে কয় সফল হবে। আরিফ সরকার কাম না কইরা খালি ফাও গপ্প কইরা বেড়া। ফাও গপ্প করতে যাইয়ে আমি নিজেকেই হারিয়ে ফেলে দিলাম। আরে বাবা কয় রাসূলের বিবির আর দেখলো না, দেখছে। মা খাদিজাতুল কুবরা দেখছিল না, দেখছিল। তার নবুয়ত দেখে তো তার ভালোবাসছে, তার মধ্যে নূর ছিল। দেখে পাগল হয়ে গেল, হাই হই রে ইকে রে। দেখছে মাইশা সিদ্দিকা, দেখছে মিরাজে গেছে কার করতে, বিবি উম্মে হানি, সে দেখছে। কিন্তু সবাই দেখছে, অনেকেই মানছে, অনেকেই মানে না। আহারে বাবা, যখন বক্তবাড়ি যাই হাই হেরে পাও দোয়ে পানি খা, আর বাড়িতে খাইবার দিয়ে ভক্তিটাই দিবার চায় না। হ্যাঁ মাই খালি কয় আমি দেখে তোমার ভাত খাইলাম, আজকেও কইছে রে সোহাগ জালালি তোর মায় আজকেও কইছে, খালি আমি দেখে তোমার ভাত খাইলাম। আমাকে হ পাগল, আমি দেখে গেল তোরে রাখলাম রে, আমি দেখে তোরে রাখলাম। অর্থাৎ এর সাথে বড় কোনো শত্রু নাই, এর সাথে বড় কোনো বন্ধু নাই। যার নাম হলো লাইফ পার্টনার, সহধর্মিনী। যিনি ধর্মের সহায়তা করে তিনিই তো সহধর্মিনী। বউ আর স্ত্রী, দেহ আর সংসার নষ্ট করা মিস্ত্রি। ওদরদি জীবনে যে কর্মটাই করেন না কেউ, দুইজন একটু সমান হয়ে করেন। আপনার স্ত্রী, আপনি, আপনার সন্তান যখন গুরু দরবারে যাবেন, ওটা আপনার স্ত্রীও শিখবে, আপনার সন্তানও শিখবে। আপনি যদি আপনার গুরুকে ভক্তি দেন, আপনার সন্তানও দিবে। আপনি যদি আপনার মা বাবারে ভক্তি দেন, মা বাবারে খাইতে দেন, আপনার সন্তানও দিবে। আপনার স্ত্রী আপনার মারে দেখতে পারেন, অর্থাৎ শাশুড়িকে দেখতে পারে না। ওই মায়ের যদি কোনো মেয়ে থাকে, ও স্বামীর বাড়ি যায় শাশুড়ির লগে বুইনা খাইতে পারবো না। এজন্য আগে নিজে ভালো হইতে হবে। নিজে ভালো তার জগৎ ভালো, নিজে ভালো না জগৎ ভালো না। দিয়ে যাহা পাওয়া যায় তার নাম দয়া, করে যাহা পাওয়া যায় তার নাম হলো কৃপা। কৃপা দিলে পাওয়া যায়, না দিলে কখনো পাওয়া যায় না। তুমি তোমার শ্বশুর শাশুড়িরে বাদ দিলা না, আবার তুমি তোমার ছেলে বিয়ে করাই মালিকের কাছে কম, মালিক এমন বৌদি চাও, আমি তো বুইনা খেয়ে পারো না। তুমি তো পারো নাই, তুমি পারবা। ধর্মটা কোথায়? যেখানে মানবতা সেখানেই ধর্ম। যেখানে মানবতা নাই, যেখানে প্রেম নাই, যেখানে মহব্বত নাই, যেখানে ভালোবাসা নাই, সেখানে কখনো ধর্ম থাকতে পারে না। বিবিরা দেখছে, অনেকে বিশ্বাস করছে, অনেকে বিশ্বাস করে নাই। আবু জেহেল, আবুল আহাব, তারা নমরুদ, ফেরাউন, তারা তো নবীকে মানলো না। যথায় আল্লাহর মুমিন বান্দা তার পাশেই বসায় আজাজিল, আমার মাওলাই যারে ভালোবাসে, আমার আল্লাহ যারে ভালোবাসে, শত্রু পাঠাই কইরামি। যথায় আল্লাহর মুমিন বান্দা তার পাশেই বসায় আজাজিল, আমার মাওলাই যারে ভালোবাসে, শত্রু পাঠাই কইরামি। রাত যদি না থাকতো, দিনের কোনো মূল্য থাকতো বাবা না। আল্লাহ প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় সৃষ্টি করছে, ভালো মন্দ, নারী পুরুষ, রাত্র দিন, আলো অন্ধকার, নারী
পুরুষ, ছেলে মেয়ে, মা বাবা, মামা মামি, কাকা কাকি, খালা খালু, ফুফা ফুফা, সব জুড়ায়। আসমান জমি, আগুন পানি, মাটি বাতাস, সব জোড়ায় জোড়ায়। হ্যাঁ, তারাও আল্লাহর নূরে, তারাও নবীর নূরেই হইছে, কিন্তু তারা যদি না থাকতো, আবু জেহেল যদি না থাকতো, এই যে যারা হজ করার জন্য যায়, যারা হজ করার জন্য যায়, তারা যে পায়খানা করে কোন জায়গা? হ্যাঁ বাদশা, আল্লাহ মানুষের জবান খুলে দাও। আবু জেহেলের বাড়ি পায়খানা করে। আচ্ছা, মনে করেন আপনার পকেটে 5 লক্ষ টাকা আছে, আপনার পানি পিপাসায় জীবনটা চলে যাইতেছে, বাঁচতেছে না, আমার কাছে চাইলেন, আমি বললাম আমার 5 লাখ টাকা যদি দেন তাহলে আমি পানি দিব, আপনি দিবেন না? না, কি করবেন? ওই টাকাটা বড় হলো না পানিটা বড় হইলো? পানিটা খাওয়ার পরে তো মোটামুটি বাথরুমে চাপ দিয়ে ফেলাই দিছে। টাকা তো আরো 5 লাখ আছে, বাথরুম করবার দিব না, টাকা 5 লাখ দে তাহলে দিব। বাথরুম না করা বলে তো জীবনই বাঁচে না। টাকার চিন্তা করবো নাকি? আগে আমি বাঁচি, টাকা পয়সা থাকলে কামাই করা যাইব। আবু জেহেল যদি না থাকতো, ওই যারা হজ করবার যায় তারা পায়খানা করতো কোন জায়গায়? এটাও একটা প্রয়োজনে তারা আল্লাহ বানাইছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ এই দুনিয়ার বুকে মুসা নবীর আমলে একজন ব্যক্তিকে এই দুনিয়ার বুকে দিল। আমাদের 2টা হাত আছে, 2টা পাও আছে, 2টা কান আছে, 2টা চক্ষু আছে, নাক আছে, মুখ আছে, টোটাল বডি দিয়ে আমি আরিফ সরকার, তাই না? কিন্তু ওই মানুষটাকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, তার 2টা হাত নাই, তার 2টা পাও নাই, একটা খাইটার মতো করে দুনিয়ায় পাঠাইছে। ও একা খাইতেও পারে না, ও বাথরুমেও একা যাইতে পারে না, কোনো কাজও করতে পারে না। হায় হায়, আমি করি কি? ও মুসা নবীর কাছে চলে গেল। মুসা নবীর কাছে যাইয়া মুসা নবীরে কয়, আপনি তো আল্লাহর নবী, আপনার কাছে আমার একটা প্রশ্ন, কি আপনি আপনার আল্লাহরে জিজ্ঞাসা করবেন? আল্লাহ প্রয়োজন ছাড়া কোনো কিছু বানায় না, কিন্তু আমার এই দুনিয়ার বুকে আল্লাহ পাঠাইলো, আমারে কোন প্রয়োজনে আল্লাহ পাঠাইলো? বলে, ওরে আমি তোকে এই কথাটা কেমন করে বলি যে তোকে আল্লাহ বানাইছে দোজকের একটা ছিদ্র নিবানের জন্য, তবুও যে বলতে হবে। হাইরে নিয়তি। মুসা নবী বলে, ব্যস্ত দোজকের মাঝে একটা ছিদ্র থাকবে, ওই ছিদ্র দিয়া দোজক থেকে কিছু আগুনের তাপমাত্রা বেহেশতের দিকে যাইতে থাকবে। ওই ছিদ্রটা নিবানের জন্য আল্লাহ তোমাকে বানাইছে। ওই লোকটা চোখের জল ছেড়ে দিয়ে বলে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মালিক, তবু তো আমার একটা প্রয়োজনে তুমি সৃষ্টি করেছো। ও মালিক, তবু তো আমি তোমার সৃষ্টি হইয়া একটা কাজের জন্য লাগলাম। আলহামদুলিল্লাহ। যে যতবার পারেন আমরা একটু পড়ানো করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে 2টা হাত গজাই গেছে, 2টা পাও গজাই গেছে। কি হয়ে গেল? আমার 2টি হাত হয়ে গেছে, 2টি পা হয়ে গেছে। মুসা নবী কয়, হায় হায়, এটা কেমন করে হলো? সাথে সাথে গাইবী ভাবে আমার আল্লাহ বলে দিল, এটা আলহামদুলিল্লাহ বলার বরকত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রয়োজন ছাড়া আমার আল্লাহ দুনিয়ায় কোনো কিছুই তৈরি করে নাই। আবু জেহেলকেও প্রয়োজনে, আবু লাহাবকেও প্রয়োজনে, নমরুদকেও প্রয়োজনে বানিয়েছে, সবাইকে প্রয়োজনে। প্রয়োজন ছাড়া আমার মালিক দুনিয়ার বুকে কোনো কিছুই তৈরি করে না। আমি চেষ্টা করলাম আমার সাধ্য অনুযায়ী আমি তার জবাব দেওয়ার জন্য। এবার আরেকটা গান আমার নবুয়াত পালা হতে আমার ঝিটকা শরীফের মহান সুফি সাধক হযরত গওহার শাহ চিশতি নিজামী তার একটা কালাম বর্তমান শিল্পীরা গান গায়। এই আসতে, বর্তমানে অনেক সাধক আছে, অনেক লেখক আছে, তাদের 10টা গান না, তাদের 100 গান, আর মহাজনী গানের একটা গান, তবু এই গানটার ওজনটা ঢুকে পড়বে। তাই সেখানে দাঁড়িয়ে আমার এই মহাজনী কালামটা থাকবে। ওরে সেই ভেটটায় আকাশ বিনে
নবুয়াত আমি করব বর্ণনা। হায় হায় মোহরে নবুয়াত আমি করব বর্ণনা। নবীর পৃষ্ঠে মোহর ছিল মোহরে নবুয়াত যারে বলো নবীর পৃষ্ঠে বাবারে মোহরে নবুয়াত যারে বলো সে কোন নবুয়াত ছিল। কোন নবুয়াতি ছিল সে কোন নবুয়াতি ছিল আরে সে কোন নবুয়াতি ছিল সে কোন নবুয়াতি ছিল মিমহে মিম দাল যাই জানা মোহরে নবুয়াত আমি করব বর্ণনা। হায় হায় মোহরে নবুয়াত আমি করব বর্ণনা। নবী যখন নূরূপ ছিল বাবারে তখন নবুয়াত সামনে ছিল। নবী যখন বাবারে তখন নবুয়াত সামনে ছিল। সেই মোহরে নিজ রূপ দেখে সেই মোহরে নিজ রূপ দেখে সেই মোহরে নিজ রূপ দেখে আরে সেই মোহরে নিজ রূপ দেখে আসে খোয়া হয় ফানা মোহরে নবুয়াত আমি করব বর্ণনা। হায় হায় মোহরে নবুয়াত আমি করব বর্ণনা। যে রূপ দেখে নবী আসে খোলো বাবারে সেই রূপ নবী দেখতে পেল। যে রূপ দেখে নবী আসে খোলো বাবারে সেই নূর নবী দেখতে পাইল। মুহাম্মদ নাম প্রকাশিল
নবুয়াত আমি করব বর্ণনা হায় হায় মহরে নবুয়াত আমি করব বর্ণনা ওরে সেই বেদনা আন্দাজ দিলে সেই বেদনা আন্দাজ দিলে এই জগতে কেউ জানে না আমি করব বর্ণনা হায় হায় মহরে নবুয়াত আমি করব বর্ণনা ওরে সেই বেদনা আন্দাজ দিলে সেই বেদনা আন্দাজ দিলে এই জগতে কেউ জানে না মহুরে নবুয়াত আমি করব বর্ণনা বাজায় মহুরে নবুয়াত আমি করব বর্ণনা যেইভাবে তে পালা দিল ধর্মরাজা সরে আমার সাইজি জালাল সরকার আমি এবার জিজ্ঞাসা করব তারে এমন একটা কথাই আমি জিজ্ঞাসা করব ভাই যেই কথাটা শুনলে সবার মাথা ঘুরে যায় কি বাজাইস না প্রশ্ন আমার নবীকে আল্লাহ সৃষ্টি করছে তার যখন 40 বছর বয়স তখন নবুয়াতটা প্রকাশ ভাই হয়েছে কিন্তু আমার নবীজি পৃথিবীতে আসারও আগে 3 জন ব্যক্তি বেলায়েত প্রাপ্ত ছিলেন। আচ্ছা তরিকতের মানুষ কয়জন আছেন বেদবি মাফ করবেন একটু হাত তোলেন তো দেখি কেউ মাই খালারা মুড়িদে নাই আমার মাসুদ ভাইয়ের ভূত হইছে আতসা করেন না কে রে শরম ভাই হ্যাঁ অনেক অনেক তাহলে রাসূল জন্ম নেওয়ার আগে রাসূল পৃথিবীতে এই মানব দেহ নিয়ে আসার আগে 3 জন ব্যক্তি বেলায়েত প্রাপ্ত ছিল। এই 3 জন ব্যক্তির নাম কি তারা কোন বেলায়েত প্রাপ্ত ছিল আর তাদের ধারার যে বেলায়েত ওই বেলায়েত এখন বর্তমানে আছে কি নাই যদি থাকে কোথায় আছে আর যদি না থাকে তাইলে ওটা থাকলো না তার কারণটা আজকে এলাম একটা দিলাম আর একটা প্রশ্ন বাবা এই যে কালকে আমার বাবাজি সোহাগ জালালি আর সাথী সরকার গান গাইছে গান গাইয়ে আমার এক ছেলে ওর দাদা মারা গেছে তো গেছি পরেই আমাদের যাইতে যেতে আজান দিছে তো যাওয়ার পরে চিন্তা করলাম যদি ঘুমাসি নাও দেখতে পারি তাহলে একবারে দেখেই যাই তা আমি দেখছি ওই যে আমার ওই মেয়েটা আবার যাই ওই যে পাটির মধ্যে লাশটা শোয়াইছে ও যাই একবার দেখবার যাই একবার ওই পাটির মধ্যে পাড়া দিয়েছে পাটির মধ্যে গেছে সর ওরা 2 ধমক দেয় তো একবারে পাটিতে সিটে পিটে উঠছে একবারে ছোট মানুষ তো 4-5 জন মহিলা এরকম একবারে হেড করে উঠছে ভয় পেয়ে গেছে কিসে কয় মরে গেছে ওইটার ওই পাটির মধ্যে আর মহিলা মানুষের পাও দেওয়া যাবো না ওটার মহিলারা দৌড়বারও পারবো না শুইবারও পারবো না আবার মহিলা মানুষ যখন মারা যায় নিজের স্বামী পাখিটা চলে যাওয়ার পর আর তারেও কোনো দরবার দেয় না যারে নিয়ে 50 বছর 70 বছর 40 বছর কাটাই দিলাম সারা জীবন কামাই করে যারে খাওয়াইলাম এই পাখিটা উইরা যাওয়ার পর আর তারে দরবার দেয় না ও বাবা এই যে দরবার দেয় না এটার দলিল কি এই যে মহিলা মানুষ মরে গেলে পুরুষ মানুষ মরে গেলে মহিলারা ওটার দৌড়বারও পারবো না দেখবারও পারবো না হ্যাঁ এগুলার দলিলটা কি কি কোন আপনারা জানার দরকার আছে কিনা হ্যাঁ কয় মরে গেছে এটা আর দেখাই যাবো না আমার বউ মরে গেছে আমি দেখবার পারবো না হ্যাঁ সারা জন্ম ভরে কামাই করে খাওয়াইছি তাহলে শেষ দেহার ভাগ্য নাই এটার দলিলটা কি আর এই দলিলটা কতটুকু এই দলিলটার ক্ষমতা কিরে বাবা যদি কোরআনে থাকে কোরআনের কোথায় আছে কত নাম্বার পৃষ্ঠা কত নাম্বার আয়াতের মধ্যে এটা লেখা আছে আর যদি হাদিসে থাকে
তাহলে হাদিস কার লেখা হাদিসের মধ্যে আছে? এই প্রশ্নটা জানার দরকার আছে নাকি দরদিরে? আছে একটু জোরে কর না। আছে ওই যে হইনেন, এই কথার জবাব না নিয়ে আপনারা যাইবেন কেরা কেরা? আমি তো বিশেষ করে যাব না। যে যাইবেন তার জরিমানা বাড়ি গেলে বললো ঝগড়া লাগবো আজকে। হ্যাঁ আচ্ছা, একটা ছেলে একটা মেয়ের যখন বিয়ে হয়, ওদের দুজনের মাঝে যখন একটা সন্তান জন্ম নেয়, ওই সন্তানটা তো মা বাবার দুইজনেরই অনেক আপন হয়, তাই না? একই রক্ত হয়ে যায়। তাহলে ওই জায়গায় স্বামী স্ত্রীর কেমন একটা বন্ধন হয়। আমি যদি পিসাব হই, আমার বউ ফিরমা, জীবনে কোনদিন ফিরের ভাই টিভি দিল্লা ফিরমা হয়ে গেছে গা। বাবা, এই যে পিসাবরা উফাত হয়ে গেলে তাকে মাজার হয়, পিসাব গো বউ গো মাজার হয় না, এটা আমি জীবনে কোনো জায়গায় দেখলাম না। একজন আল্লাহর ওলি শুয়ে রয়েছে, তার পাশে তার বউর মাজার রয়েছে। কি কর? হ্যাঁ ভান্ডারি কি কয়? হ্যাঁ, এদিন একজনের লগে নারী পুরুষ পালা গেছে, কয় আমরা বলি ওইটা, আমরা বলি বানাই, তোমরা বলি বানাও, আমরা না দিলে পাও কখনে, আমাকে সারা এটা বলি বানাও, কয় তা তো হইব না। তো এই যে বাবা, এই যে আপনি আমাকে দয়াল, আপনি তো আগে আমরা মাজার ঠিক করতেছি কোন জায়গায় রাখুন, কিন্তু আমাকে মারে কোনে রাখুম হে কথা কিন্তু এখনো কর নাই আপনি। এটা কোনো পিসাবরাই কয় না যে আমি চলে গেলে কোনো জায়গায় দেখা যায় না পিসাবের মাজার আর দুই একটা হয়। বাবা, এটার কারণ কি? ওগো কি ব্যর্থতা, না এটা পিসাব কোনো আলাদা চালান পাতি, না ওগো কারণটা কি? এই কথাটা একবারে সত্য জবাব দিবেন, আমি কিন্তু আপনারই বলা। নবীর সন্ধান আগে জানো, নবীর সন্ধান জ্ঞানী হইলে যাই জানা মহ রেন বোয়া আমি করব বর্ণনা, হায় হায় মহরে নবুয়া আমি করব বর্ণনা। এই পর্যন্ত প্রশ্ন গান আমি জবাব গান শেষ করিয়া যাই। আমার কাছে যাহা প্রশ্ন ছিল আমি জবাব দিয়ে আমি 3টি প্রশ্ন আমার বাবার কাছে রেখেছি, অবশ্যই আপনাদের মনে আছে। আপনারা ভালো শ্রোতা, ধন্যবাদ ছোট করতে চাই না। আমার যে প্রশ্ন ছিল চমৎকার জবাব করে আমার কাছে প্রশ্ন করেছে 3টে। একটা প্রশ্ন হইল দয়াল নবী এই পৃথিবীতে পদার্পণ করার আগেও আরো 3 জন ব্যক্তি বেলায়েত পেয়েছিলেন, তারা কারা কারা? আর একটা প্রশ্ন, স্বামী স্ত্রী দুইজনই যদি মারা যায় একজন আর একজনকে ধরতে পারে না, এটার দলিলটা কি? আর একটা প্রশ্ন, আল্লাহর ওলি যারা পীর হয় তাদের মাজার হয়, কিন্তু যারা গুরু মা তাদের মাজার হয় না কেন? চমৎকার প্রশ্ন।
আমি জবাব দেব, তো আমি সুন্দর একটা পরিবেশ চাই মা, কথাটা বন্ধ রাখতে হবে। তিনজন ব্যক্তি বেলায়েত পেয়েছিলেন, তার একজন হইল জায়েদ ইবনে আব্দুল্লাহ, আর একজন হইল হাসিব ইবনে বকরা, আর একজন হইল জিন্দা পীর খোয়াজ খিজির। সংক্ষিপ্ত জবাব, সময় কম কাম বেশি। আর একটা প্রশ্ন, স্বামী স্ত্রীকে ছুঁইতে পারে না, স্ত্রী স্বামীকে ছুঁইতে পারে না মারা গেলে, এর কোরআনে কোনো ফয়সালা আছে কিনা? সমস্ত ফয়সালার মালিক হইল আমার আল্লাহ। সমস্ত ফয়সালার মালিক আল্লাহ। এই যে ফতোয়া দেয় যারা, ফতোয়া শব্দের অর্থই হইল ফয়সালা। ফয়সালাটা এমন আছে, কাছের মানুষ যারা, ভালোবাসার মানুষ যারা একজন আর একজনকে যদি বিদায় নিয়ে চলে যেতে দেখে, হয়তো বা সহ্য করতে পারবে না। তাই বিধান আসছে আমার দয়াল নবীর হাদিসে, যে কাছের মানুষ স্বামী স্ত্রী এর চাইতে আপন আর হয় না। একজন আরেকজনের পরিপূরক। বিদায় নিয়ে চলে গেলে ওর যে শোক, বাবলার পাহাড়ের চাইতে বেশি ধাক্কা। বিধানটা হইলে এমন। তো ফয়সালার মধ্য দিয়ে এটাই আমার ছোট কথায় জবাব দিলাম। আর পীর মার মাজার হয় না, অনেক পীর মারি মাজার হয়। আমি একটা গান আগে রাখি, তারপরে এই কথার জবাব যাব। পাগলের খেলা পাগল খেলে, যার খেলা সেই খেলে, বুঝবি কি রে মন পাগল। বাঁকা রাস্তা ছাইরে দিয়ে মন রে সোজা পথে চল। যার খেলা সেই খেলে, যার খেলা সেই খেলে, বুঝবি কি রে মন পাগল। বাঁকা রাস্তা ছাইরা দিয়া মন রে সোজা পথে চল। বাঁকা রাস্তা ছাইরা দিয়া মন রে সোজা পথে চল। বাঁকা রাস্তা ছাইরা দিয়া মন রে সোজা পথে। যার খেলা সেই খেলে, পাগলের খেলা পাগল খেলে, বুঝবি কি রে মন পাগল। বাঁকা রাস্তা ছাইরা দিয়া মন রে সোজা পথে চল। বাঁকা রাস্তা ছাইরা দিয়া মন রে সোজা পথে চল। পাগলেরই রাস্তা সোজা, টানে না সে কাঠি বোঝা। বাবারে পাগলেরই রাস্তা সোজা। পাগল টানে না রে কাঠি বোঝা, এই পাগলেরই রাস্তা সোজা। টানে না রে কাঠি বোঝা, এই বিষয় মোহ ত্যাগ করিয়া, বিষয় মোহ পাগল ত্যাগ করিয়া, বিষয় মোহ ত্যাগ করিয়া এক নাম করে সে সম্বল। বাঁকা রাস্তা ছাইরা দিয়া মন রে সোজা পথে চল। বাঁকা রাস্তা ছাইরা দিয়া মন রে সোজা পথে চল। আস্তে, ইবাদত হইল দুই প্রকার, একটা হক করলা আর একটা হলো হক করলা আবাদ। আবাদ ইবাদত। আবাদ ইবাদত কি? আমি মা বাবা থেকে জন্ম নিয়েছি, মা বাবার ঋণ পরিশোধ করতে হবে।
আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে, আমি কোনো ঋণগ্রস্ত ব্যক্তির ইবাদত বন্দেগী পছন্দ করি না। মা বাবার ঋণ পরিশোধ করা, আর রাসূল বলেছে আমি দুটি কর্ম করতে পারি না, মা বাবার খেদমত করতে পারি না। উম্মতে মুহাম্মাদীর মধ্যে যারা মা বাবার খেদমত করে আসবে তাদেরকে জান্নাতে না পৌঁছে আমার রাসূল নিজে জান্নাতে যাবে, রাসূল জান্নাতে যাবে না। হ্যাঁ, যাবে না। উম্মতে মুহাম্মাদীর মধ্যে যারা আছি বাবা, তরিকা যারা ধরছেন, দুনিয়াদারি মুখী যাদের অবস্থান, তাদের জন্য হলো গুরুর স্থান। আর কেউ যদি গুরুর স্থানে স্থান করে নিতে পারে, তাকে গুরুর স্থানে যেতে হবে না। কিছু কর্ম আছে যে একটা অ্যাডভাইস করে যায়, যদি ভালো লাগে করবেন আপনারা। গুরু যারা ধরছেন, কর্মগুলি কি? আপনি ঘুমে থেকে উঠবেন, ওঠার সময় একটু সময় দেখে উঠবেন। এই যে যারা তরিকতের মানুষ নাক টিপাটিপি করে, নাকের দুই পাশে দুই ফোঁড়া, এটা হলো সাধনার গোড়া, প্রক্রান্তির গোড়া, এটা প্রক্রান্তির গোড়া। ইরা পিঙ্গলা আর সমান হইল সুষুম্মার। গাইয়ে নিঃশ্বাসটা দেখে পাউটা মাটিতে রাখবেন, তার আগে এই মাটিও একটা মা। এই 3 টাংলি মাটির মধ্যে নামাইয়া আপনার মার ছবিটা নিয়ে 3 মা কয়ে 3টা ডাক দেন, মা তুমি তোমার সন্তানরে তোমার কাছে রাখো, সারাদিন চলাফেরা করব, আবাদ করব, গাড়ি চালাবো, মা তোমার সন্তানরে দেখে রেখো। একটা বাংলা নিয়ম। এ কর্মটা করেই আমি আমার মাকে দেখছি। ঘুমে থেকে উঠলাম, আমার বাবাকে সালাম করে উঠছে। আমি আমার মা বাবাকে দেখেছি। এই মাটি সালাম করার পরে আমার দাদা দাদি ছিল, তাদের যে সালাম করছে, আমাদেরকেও সাথে নিয়ে গেছে। সকালবেলা থেকে শুরু হইল, ছোট বড়কে শ্রদ্ধা করবে, আর বড় যারা ছোটকে স্নেহ করবে, মহব্বত। মা বাবার 2 বৃদ্ধাঙ্গলিতে যে চুমা খাবেন। আপনি একা না, ধর্ম করতে সহধর্মিনী লাগে, আপনার সহধর্মীকে নিয়ে যান। শুধু তাই না, আপনার সন্তান থাকলে তাদেরও নিয়ে যান, তারাও দেখে রাখবে। এটা দেখে শিক্ষা আসলে নেয় ভিক্ষা। এই কর্মটা দিয়ে শুরু করেন। কোথাও গেলে মা বাবার কাছে বইলা যান, সকাল সন্ধ্যা মালিককে স্মরণ করো, সকাল সন্ধ্যা স্মরণ করে সন্ধ্যার সময় একটু সন্ধ্যাবাতি দিয়ে গুরু ছবি সামনে রেখে একটু স্মরণ করে। আর একটা অ্যাডভাইস করি, আবার সবার ঘরে যাবেন, একটা হিসাব রাখবেন, আমার সারাদিনে চলাফেরায় কেউ মনে কোনো প্রকার কোনো কষ্ট পাইল কিনা। আল্লাহ কি বলছেন? তুমি যার কাছে অপরাধ করছো সে যদি ক্ষমা না করে, আমি আল্লাহ ক্ষমা করবো না। সারাদিনের প্রত্যেক দিনের জমা খরচ হিসাব করেন। যাই হ্যাঁ, যদি কেউ মনে কষ্ট হয়ে থাকে, পরের দিন যাই একটু ক্ষমা চান, হাতে ধরেন, 1 কাপ চা খাওয়ান, একটা বিষয় আছে, না পড়লে পায়ে ধরেন। যার বাদী আছে নিশ্চয় তার বিচার হবে, আর যার বাদী নাই তার কোনো বিচারও নাই। বাদী মুক্ত একটা দেহ, ব্যাধি মুক্ত একটা দেহ পয়দা করার জন্য গুরু ধরতে হয়। বেলায়েতি কর্ম, পাগলের রাস্তা সোজা, টানে না সে গাঠি বোঝা। এই দুনিয়াদারি তাদের জন্য একটা জেলখানা, জ্ঞানীদের জন্য। এই গাঠি পূজা পাগল টানে না, এক নাম করেছে সম্বল। তাড়াতাড়ি বাঁকা রাস্তা সাইডে দিয়ে মন রে সোজা পথে চল। হ্যাঁ, আইসো একা যাইবা একা, বাবারে কার জন্যে আর এত ঠেকা, আইসো একা যাইবা একা। বাবারে কার জন্যে আর এত ঠেকা, তোমার সকলই পড়িয়া রবে, সকলই পড়িয়া রবে, সঙ্গে যাবে আমল নামা কর্মফল।
বাঁকা রাস্তা ছাইরা দিয়া মন রে সোজা পথে চল, বাঁকা রাস্তা ছাইরা দিয়া মন রে সোজা পথে চল। যার খেলা সেই খেলে, যার খেলা সেই খেলে, বুঝবি কি রে মন পাগল, পাকা রাস্তা ছেড়ে দিলে মন রে সোজা পথে চল, পাকা রাস্তা ছেড়ে দিলে মন রে সোজা পথে চল। সাধনায় পাশ করিয়া মানব জন অলি আল্লাহ আম্বিয়াতে কর গমন, সাধনায় পাশ করিয়া মানব জন অলি আল্লাহ আম্বিয়াতে কর গমন, অলি আল্লাহর হয় না মরণ, বলি আল্লাহর হয় না বড়, অলি আল্লাহদের হয় না মরণ, অলি আল্লাহর হয় না মরণ, ভেবে কয় সরকার জালাল। ওই বাঁকা রাস্তা ছাইরা দিয়া মন রে সোজা পথে চল, বাঁকা রাস্তা ছাইরা দিয়া মন রে সোজা পথে চল।